ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে রাশিয়ার আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে। রাশিয়াকে লক্ষ্য করে লং নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছেন জেলেনস্কি। অন্যদিকে রুশ বাহিনীর আক্রমণে ইউক্রেনেও নিহত অন্তত ৮ জন। শীতকে সামনে রেখে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। প্রতিনিয়ত হামলায় বহু ক্ষয়ক্ষতির পাশাপাশি পাওয়া যাচ্ছে হতাহতের খবর। এর মধ্যেই স্থানীয় সময় শুক্রবার রুশ বাহিনীর একের পর এক ড্রোন হামলায় কেঁপে ওঠে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চল। এতে বেশ কয়েকজনের প্রাণহানিরও খবর জানিয়েছে গণমাধ্যম। মস্কোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদিও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনও। এর মধ্যেই রাশিয়ায় লং নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এরপরও ফ্রন্টলাইন যুদ্ধে কিছুতেই রুশ বাহিনীর সঙ্গে টিকতে পারছে না ইউক্রেন, হারাচ্ছে একের পর এক অঞ্চল। যুদ্ধক্ষেত্রের এ টালমাটাল পরিস্থিতির মধ্যেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো ঘটনার জন্য প্রস্তুত মস্কো। আফরিন মৌ, নিউজ 24।